দর্শক আপনাদেরকে আবারও স্বাগতম আমার বান্দরবনের ট্যুরের প্রথম দিনের দ্বিতীয় ব্লগে। আমরা আবারও সাইট সিন ভিজিট করার জন্য বের হয়েছি। আমরা এই পর্বে নীলাচল যাচ্ছি, মেঘলা যাব, গোল্ডেন টেম্পল দেখব। আপনারা আমাদের সাথেই থেকে ভিডিওটা উপভোগ করুন দর্শক। দর্শক আমরা এখন এসেছি দর্শক আমরা এখন কোথায় আছি? নেমে যাওয়ার একটা সিঁড়ি আছে, আপনি নিচে নেমে যেতে পারবেন এই সিঁড়ি দিয়ে। হাই বলো। হাই বলো। ওই সুন্দর করে বলো হাই। আমার বাবা খুব এনজয় করতেছে। জাস্ট পাহাড়ের উপর থেকে বান্দরবন নীলাচলে আসছি এখন আমরা দর্শক। এখানে একটা বসার স্পট আছে, দুইটা পাখির মাথা আছে। বাবা আসতে। পাহাড়ের উপরে যে এত বিল্ডিং, মানে এই জায়গায় না আসলে বুঝাই যায় না। আমরা নীলাচলের পাহাড় বেয়ে উপরে উঠছি। সত্যি এক কথায় অসাধারণ। পাহাড়ের উপর থেকে বান্দরবনের ভিউটা দর্শক আমি বিভিন্ন স্পটে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও। বান্দরবন শহরটাকে দেখাচ্ছে দর্শক, মনে হচ্ছে যেন গাছের উপরে মেঘের ছায়া। আইসক্রিম পার্টি চলতেছে। খাও বাবা খাও। এটা কে বলো তো? এটা কে? আন্টি। তুমি চেনো? ওয়াও, নীলাচল থেকে আরেকটা ভিউ। আসো আসো। সুন্দর একটা ভিউ। নীলাচলের উপর থেকে
দর্শক, এটা নীলাচলের লাবণী পয়েন্ট থেকে ভিউ। এটা আমরা নীলাচলের লাবণী পয়েন্টে আছি। খুবই সুন্দর। লাবণী পয়েন্টের ভিউ। আচ্ছা বাবা, নীলাচল ভিজিট শেষ করে এখন আমরা গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে রওনা শুরু করলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে গোল্ডেন টেম্পল। আমরা গোল্ডেন টেম্পলে যাচ্ছি এখন। দেখি গোল্ডেন টেম্পলটা দেখতে পারি কিনা আমরা। এই পর্যায়ে আমরা এসেছি হচ্ছে গোল্ডেন টেম্পলে। যদিও এটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই এখন দেখা যাচ্ছে না, যেহেতু এই স্বর্ণ মন্দিরটা বন্ধ, তাই আপনারা এই গোল্ডেন টেম্পলে এসে দুধের স্বাদ ঘোলে মিটাইতে পারেন। এটা সুন্দর। এটা এই যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ঢেকে রাখছে। আমরা আসলে আমাদের ব্যাড লাক যে আমরা আসলে দেখতে পারিনি। তো আপনারা যখন আসবেন তখন হয়তো এটা আরও সংস্কার হবে, আরও সুন্দর হবে। আপনারা আসবেন। এর পাশাপাশি এখানে বুদ্ধের একটা এখানে মূর্তি আছে। যারা আছে বুদ্ধ ধর্মের অনুসারী তারা এসে এখানে পূজা পার্বণ করে। এই যদিও ভিতরে মন্দির, ভিতরে পূজারি ছাড়া প্রবেশ নিষেধ, এটা স্টিকার মারা আছে। তো আপনারা কেউ বিনা অনুমতিতে ভিতরে ঢুকবেন না। যখনই ঢুকবেন অবশ্যই পারমিশন নিয়ে ঢুকবেন। জায়গাটা অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবে। আর এই যে মন্দিরের থেকে একটা পাহাড়ের সাইড সিন দেখতে পাবেন আপনারা। খুব সুন্দর ভিউ পাহাড়টা, আপনারা এসে দেখতে পারেন। পাহাড়ের একটা সাইড সিন। এখানে একটা স্ট্যাচু আছে অনেক সুন্দর গোল্ডেন কালারের, আর একটা হাতি আছে এখানে। একটা হাতি আছে, এগুলো গোল্ডেন কালার হবে সম্ভবত। এগুলো আন্ডার কনস্ট্রাকশনে আছে। মন্দিরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তাই গৌতম বুদ্ধের যেই মূর্তিটা আছে সেটা দেখা যাচ্ছে না। এখানে গেটের মধ্যে সুন্দর গোল্ডেন কালারের দুই পাশে দুইটা গৌতম বুদ্ধের প্রতীকী আটকা আছে। আর ওই পাশে দুই পাশে দুইটা হাতি, এই দর্শক, আমরা আমাদের বান্দরবান ভিজিটের প্রথম দিনের আমরা ৪র্থতম সাইট সিন ভিজিট করলাম। এখন আমরা যাব হচ্ছে মেঘলা যাওয়ার যখন সিদ্ধান্ত নিলাম, দেখি আকাশ মেঘলা করে ফেলছে। আকাশও মেঘলা, আমরাও যাব মেঘলা। আমাদের সাথে থাকেন দর্শক।
আমরা এখন সিএনজিতে করে চলে যাচ্ছি। আমরা এই পর্যায়ে দর্শক মেঘলা টুরিস্ট স্পটে আসছি। মেঘলা পর্যটন কেন্দ্র। আপনি বান্দরবন আসবেন আর মেঘলা টুরিস্ট স্পটে এসে আপনি এই ঝুলন্ত ব্রিজটা দেখবেন না, এটা আসলে হতে পারে না। আমরা মেঘলায় আসতে আসতে আকাশও অনেক মেঘ করেছে, জানি না আজকে কি আছে কপালে, হয়তো বৃষ্টিতে ভিজতে হবে। যাক, মেঘলায় এসে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টি স্নাত হব, এটা মনে হয় একটা অন্যরকম অনুভূতি। দেখা যাক দর্শক, আপনি যদি এসে দেখেন এই যে ঝুলন্ত সেতু আছে, কেবল কার আছে, তারপরে এখানে মাটির রাস্তা আছে, লেক আছে, এই পাশে একটা ছোট চিড়িয়াখানা আছে। আপনি এসে ক্যান্টিনে কফি খেতে পারেন, আপনার মোটর রাইড করার জন্য মোটর বোট আছে, এগুলো দেখতে পারবেন। বনভোজন, আপনার রান্নাঘর আছে, একটা ছোট নামাজের ঘর আছে এখানে। মোটামুটি আপনি এসে এখানে একটা মিনি বিনোদন কেন্দ্র পাবেন, যেটা হচ্ছে আপনাকে অনেক প্রশান্তি দিবে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। মেঘলা রিসোর্টের অন্যতম আকর্ষণ ঝুলন্ত ব্রিজ। আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। আপনারা এখানে ঝুলছে ঝুলছে ঝুলছে। এখানে উঠবা। আমরা এখন চলে এলাম, ওই যে দূর থেকে কেবল কারটা দেখা যাচ্ছে, ওই যে কেবল কার। আমাদের ইচ্ছে আছে কেবল কারে উঠার। এদিকে মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, জানি না কখন মোবাইলটা বন্ধ হয়ে যায়। আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো কিনা জানি না, আমাদের সাথেই থাকুন দর্শক। বৃষ্টি হবে, সুন্দর। এটা সত্যিই দোলে না? ভয় লাগতেছে? আরে আস্তে, না ভয় লাগছে না, লাগছে কি আমরা যত যাচ্ছি তত। ঝুলন্ত ব্রিজ নদীর উপরে, ওই যে কেবল কার, সত্যি অসাধারণ। নিচে জল, আমরা ঝুলন্ত সেতু পাড়ি দিয়ে লেকের অপর প্রান্তে চলে আসলাম। এরকম সেতু ভালো, ওইরকম সেতু তো আমাদের সাথে থাকে না মা। অসাধারণ অসাধারণ জার্নি। ওই যে তারা নাচতেছে, ওরা না লাগছে। হ্যাঁ, কেবল কারের জার্নি স্টার্ট হইল। কেবল কার, হ্যাঁ, তোমরা মনাকে নিয়ে ওই পাশটায় ব্যালেন্স করে বসতে হবে। তুই বসবো না? হ্যাঁ, একবারই তো রাউন্ড দিবেন না? ব্যালেন্স হয়েছে, নাড়ানাড়ি করবে না। দেখো আমরা কোথায় যাবো, দেখি তুই এদিকে আয়। ও
আর এই কেবল কাজ চলবেন না, এটা তো হতে পারে না। ওয়াও, জাস্ট অসম। আমরা আবার যাত্রা করলাম